হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজায় ৭০,০০০ ফেরেশতা জমিনে অবতীর্ণ হইছে। নবীজি পা উঁচু করে করে হাঁটে, লাশ সামনে আছে, নবীজি পা উঁচু করে করে হাঁটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো আপনি পা কেন উঁচু করে করে হাঁটেন, কেন পা পুরা রাখেন না, জমিনে কেন পা দিয়ে হাঁটেন না? আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতার ভিড়ের কারণে আমি পয়গম্বর পা রাখতে পারি না। সুবহানাল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে নবীজির মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম কুরসা শিকারপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, আজিজ তোলাবা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআনের মজলিস, রহমতি বাগানে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসার পরে আমাদের মন খুশি না বেজার? আমি একটু জবাব চাই, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে?
জোরে বলেন, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু হাতটা জাগান তো, খুশির আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন, আল্লাহ। আর একটু ডাক দেন, আল্লাহ। ডাক দিলাম কাকে? কাকে ডাক দিলাম? তবে আমি একটু আদব রক্ষা করতে চাই। আমি আপনাদের এখানে মেহমান এবং মুসাফির। আল্লাহ রসুল বলছেন, ওলামা ইকরাম আছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। তো আমি একটু আদব রক্ষা করার জন্য আমি মুসাফির মানুষ একটু আবদার করব, পিছনে যে ভাইরা আছেন একটু সামনে আসার জন্য আমি অনুরোধ করব। এটা হলো আদব। যখন কোনো আলেম, কোনো মুরব্বী কোনো কথা বলেন, তো তার কথাটা শোনাটাই আদব। তার কথা শোনাটা আদব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আদব রক্ষা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, আমিন বলেন। আল্লাহ যারা আদব রক্ষা করে সামনের দিকে এগিয়ে আসতেছে, আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা তুমি পড়ে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে আদব রক্ষাকারী আল্লাহকে পায়। কিতাবের মধ্যে আসছে, বা আদব বা খোদা, বে আদব বে খোদা। যারা আদব রক্ষা করে তারা আল্লাহ পাকের রহমতের মালিক। আর যাদের মধ্যে বেয়াদবির লক্ষণ দেখা যায়, তারা আল্লাহ পাকের রহমত থেকে মাহরুম হয়ে যায়। আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আদবকারী হিসাবে কবুল করেন, আমিন বলেন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, কিতাবের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন, আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউনের কাফের মুশরিকদের দলবল একবার জাদুগিরি খেলা করার জন্য ময়দানে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন, তার হাতে জান্নাতি একটা লাঠি ছিল। আর কাফের মুশরিকদের দলের সংখ্যা ছিল কমপক্ষে 3 লক্ষ। কোন কোন কিতাবে লেখে 3 লক্ষ। কয় লক্ষ? 3 লক্ষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের পক্ষে একজন, তার বিপরীতে কাফের মুশরিক ছিল 3 লক্ষ। কয় লক্ষ? আমার কথা বুঝলে আমার সাথে একটু জবাব দিবেন বাবা। কয় লক্ষ ছিল কাফের? 3 লক্ষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন? হাতে ছিলেন কি? হাতে ছিল লাঠি। ময়দানে আসার পরে আমার দিকে লক্ষ্য করুন। ময়দানে আসার পরে এই 3 লক্ষ যদিও বা কাফের মুশরিক, নবীর দুশমন, আল্লাহ পাকের দুশমন, তারপরেও তাদের মধ্যে একটা আদব দেখা গেছে। আদব ছিল, একটা আদব। এই এক আদবকে আল্লাহ কবুল করে ওই ময়দান থেকে সকলকেই হেদায়েতের মালা আল্লাহ গলায় পড়ায়া সকলকে জান্নাতি মানুষ বানায়া আল্লাহ বাড়িতে বাড়িতেছে। ময়দানে আসার পরে 3 লক্ষ জাদুঘরের একজন লিডার ছিল। লিডারের যেই কথা সকলের একই কথা ছিল। তো 3 লক্ষ জাদুঘর ময়দানে বসার পরে একটা আদব রক্ষা করেছেন পয়গম্বরের সাথে। এই জাদুঘরের লিডার বলল, পয়গম্বর, ময়দানে আসছি আমরা আপনার সাথে মোকাবেলা করার জন্য, হক আর বাতিলের মোকাবেলা। তো আমরা জানতে চাই আপনিও জাদু খেলা দেখাবেন, আমরাও জাদু খেলা দেখাবো। আমরা আদব রক্ষা করে এতটুকু কমপক্ষে বলতে চাই, আপনি আগে জাদু খেলা দেখাবেন না আমরা আগে জাদু খেলা দেখাবো? সুবহানাল্লাহ বলে। কত বড় আদবের কথা। তাদের মনের মধ্যে এমনও আসতে পারত
যে আমরা জনে বলে অনেক জনে, তো আমরা তো 3 লক্ষ, কমপক্ষে 3 লক্ষ জাদু বানাইতে পারি, তিনি একজন হয়তো বা একটাই পারবে। আমাদের শক্তি সমর্থ জনগণ বেশি, আমরা এমন কথা বলবো কেন যে আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আমাদের ক্ষমতা বলে আমরাই আগে দেখাবো, এমনটা করলেন না। কিতাবের মধ্যে আসছে এই জাদুঘরের লিডার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদব রক্ষা করে বলে, ওগো পয়গম্বর, আপনি আগে জাদু খেলা দেখাবেন না আমরা আগে দেখাবো? আপনি পয়গম্বর যদি বলেন আপনি আগে দেখাবেন, আমরা ধৈর্য সহকারে আপনার জাদু খেলা দেখব। আর পয়গম্বরী জবান দিয়া যদি আপনি বলেন তোমরা আগে দেখাও, আপনার জবানের কথা আদব সহকারে আমরা মানব। ওগো পয়গম্বর, আপনি যেইভাবে বলবেন আমরা ধৈর্যের সাথে শুনব। কিতাবের মধ্যে লিখেন এই 3 লক্ষ জাদুঘরের এই আদবটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ, এত ভালো লাগছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলেমদের কথা শোনা লাগে না। যদি গোলামের ছোট্ট একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই গোলাম রাস্তার থেকে হেদায়েতের মালা নিয়ে বাড়িতে যায়, কোনো সন্দেহ না। আমলটা কবুল হওয়া দরকার, আমল মালিকের কাছে পছন্দ হওয়া দরকার। আর সে বেঈমান হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে একটা আদব রক্ষা করেছেন। বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় মাহফিলে আমরা আদব রক্ষা করতে পারি না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআন হাদিসের কথা শুনি, আর মনে মনে এমন সিদ্ধান্ত নেই যদি বক্তার কথা ভালো লাগে বসবো, যদি ভালো না লাগে তাহলে বাড়িতে ভাগবো। কথা বলে আবার বয়ান শেষে এমনটাই হয়, যাইতে যাইতে রাস্তায় রাস্তায় বলে, কি হুজুর দাওয়াত দিল, কি কথা বললো, ভালো লাগে না। না না, কোরআন ও হাদিসের কথা কে বলে, কোন স্বরে বলে সেটা দেখার দরকার নাই, তবে কার কথা বলে সেটা দেখো, সেটা শোনো। যদি কথাটা মনের থেকে শুনতে পারো, ছোট একজন আলেম হলেও তার কথায় তোমার রোগ সারতে পারে। আমাদের দেশে গ্রামগঞ্জে ছোট ছোট ফার্মেসি থাকে, ঔষধের দোকান থাকে না ভাই? ঔষধের দোকান। আমার মাথা ব্যথা, কেউ বা গায়ে গায়ে একটু জ্বর, অথবা একটু পাতলা পায়খানা, এই মাথা ব্যথা রোগী যদি মনে করে ছোট ডাক্তারের কোনো ট্রিটমেন্ট নিব না, পিজি হাসপাতালে চলে যাই, ঢাকার শহর চলে যাই, বড় ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে ভালো হব। যদি ছোট ঔষধ, ছোট রোগী যদি মনে করে মাথা ব্যথার জন্য এত বড় ডাক্তারের দরকার নাই, এলাকার ভিতরে ঔষধের দোকান আছে, দোকানে যা বলে, ভাই আমার মাথা ব্যথা করে একটু ঔষধ দেন, আমার গায়ে গায়ে জ্বর, আমার একটু ঔষধ দেন। ফার্মেসিওয়ালা 2টা ট্যাবলেট দিল, একটা ট্যাবলেট দিল, 2 বেলা খেয়ে দেখেন ভালো হয়ে যাবেন। দেখা যায় ওই ছোট্ট ডাক্তারের ঔষধে মাথা ব্যথা ভালো হয়, পেটের ব্যথা ভালো হয়, গায়ের জ্বর ভালো হয়ে যায়। এমন বাস্তব হয় কি হয় না, জোরে বলে? তাহলে ছোট ডাক্তারের ঔষধে যদি রোগ ভালো হয়, তো কোরআন ও হাদিসের কথা ছোট আলেম হলেও, ছোট আলেমের কথায়ও যদি দিল দিয়ে শোনা যায়, তার ট্রিটমেন্ট, তার কথায় কলিজার তেলের রোগ ভালো, কলিজার রোগ ভালো হয়। তবে আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? হেদায়েতের মুহতাজ। আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। হেদায়েত আল্লাহ দিবেন কাকে? যে নত হয়, যে হেদায়েত নিতে চায়, যে মাথাকে নত করে, আল্লাহ তার গলায় হেদায়েতের মালা পরে বিদায় করে।
সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনাদের মন মানসিকতা কেমন জানি এলোমেলো। বাংলাদেশে জমিনে লক্ষ লক্ষ মাহফিল, মসজিদে মসজিদে জুমার ময়দানে বয়ান, কত আলেমের কথা এক এক মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে হাজার হাজার মাহফিল, বক্তাদের ওয়াজ আপনার আমার মোবাইলের মধ্যে আছে। চার্জ দিলেই পাওয়া যায়, চার্জ দিলেই পাওয়া যায়। আমার দিকে তাকান, যেই পরিমাণ এই দেশে মাহফিল, তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক, সংগঠনের মাধ্যমে, মসজিদ মাদ্রাসার মাধ্যমে এত ওয়াজ, সেই পরিমাণ কি আমাদের আমল আছে? আরে কথা বলেন না বাবা, আমল আছে? নাই। আমি গত বছর এক মাহফিলে গেলাম, ৭১তম মাহফিল। কত বছর? আমার সাথে কথা বলবেন, কততম? ৭১তম মাহফিল। বলেন তো বাবা, আমি জিজ্ঞাসা করেছি ইমাম সাহেবকে, ফজরের জামাতে কতজন মুসল্লি আছে? কয় হুজুর ১০-১২ জন। কতজন? ১০ জন। আমি পায়ে হাত রেখে বলতে চাই বাবা, ৭১ বছর মাহফিল থেকে যদি একটা আমল ধরতাম, ৭১টা আমল আপনার মধ্যে আমার মধ্যে থাকতো। ২ বছরের ওয়াজে দিয়া যদি একটা আমল ধরতাম, অর্ধেক কমপক্ষে ৩৫-৩৬টা আমল আমার মধ্যে থাকতো। ৩ বছরের ওয়াজ দিয়া যদি একটা আমল করি, তাহলেও কমপক্ষে ১৫টা থাকতো। ৫ বছরের মাহফিল শুনে যদি একটা আমল করি, তারপরও তো ১০টা আমল আমার মধ্যে থাকা উচিত। কিন্তু ৫০ বছর ওয়াজ নসিহত শোনার পরেও মুসলমানের সন্তান একটা আমল দায়ী ভাবে মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা বাবা বলেন তো, ওয়াজের দাম বেশি না আমলের দাম বেশি? একটু বুঝে শুনে বলবেন, ওয়াজের দাম বেশি না আমলের দাম বেশি? শুধু এই মাহফিল নয় বাবা, এই মাহফিলের বক্তা যদি পয়গম্বর নিজে হয়, যদি এইভাবে শুনতে থাকি, ওয়াজ শোনার দ্বারা অথবা বলার দ্বারা বেশি থেকে বেশি নফল হবে। নফল ইবাদতের নেকি হবে। কি ইবাদত? আরে কথা বলেন, কি হবে? নফল। ওয়াজ বলার দ্বারা, শোনার দ্বারা নফল ইবাদতের নেকি হয়। আর আল্লাহর ঘরে সিজদা করাটা এটা হলো ফরজ, আল্লাহর দরবারে রুকু করাটা হলো ফরজ। লক্ষ বয়ান আর ওয়াজ যদি এক পালে রাখা হয়, এক তাকবীরে উলার সমান নেকি হবে না। লক্ষ তাফসীর যদি এক পাল্লায় রাখা হয়, আজকে মাগরিবের এক রাকাত নামাজের সমান নেকি পাওয়া যাবে না। অনেক সময় যুবকদেরকে দেখা যায়, এখানেও আছে, আজকে মাগরিব পড়ে নে, এশা পড়ে নে, শক্ত করে নিয়ত করছে আল্লাহর রহমতে ফজরও পড়ব। কথা বলেন, আরে কথা বলেন। এখানে শ্রোতাদের মধ্যে আজকের মাগরিবের নামাজটাও পড়ে নেয়, এশার নামাজও এখনো পড়ে নেয়, নিয়ত করছে ফজরও পড়ব না। এমন আছে না? আমি হাত জাগাবো, লজ্জা দিব না। তবে আমি বলতে চাই রে বাবা, বয়ানের দ্বারা কি হবে, শোনার দ্বারা কি হবে? যদি বাস্তব জীবনে যদি আমল নাই করতে পারি, এই শোনার দ্বারা কি হবে, এই বলার দ্বারা কি হবে? লক্ষ বছরের বয়ান যদি এক পাল্লায় দেওয়া হয়, এক রাকাতের সমান নেকি হবে না, এক সিজদার সমান নেকি হবে না। আল্লাহর নবী বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সিজদার নেকির দাম তোমরা কি জানো? এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব যদি এক পাল্লায় উঠিয়ে দাও, এক সিজদা আল্লাহর দরবারের সিজদা যদি আরেক পাল্লায় উঠিয়ে দাও, সিজদার নেকি পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সিজদা করে না, নামাজ পড়ে না, মাহফিলে যায়, যদি শুনে মিজানুর রহমান আজারি বয়ান 200 টাকা খরচ করে মাহফিলে যায়। হাফিজুর রহমানের বয়ান 10 মাইল দূর থেকে গাড়ি ভাড়া করে যায়, কিন্তু মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, ওয়াজে যায়, গাড়ি ভাড়া করে ওয়াজে যায়।
বলো তো বাবা, ওয়াজের দাম বেশি না আমলের দাম বেশি? আরে কথা বলেন না, আমলের দাম। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? দেওবন্দ মাদ্রাসার বয়ান বুঝাইতে পারবো না। বক্তা হলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। তাকে দাওয়াত দিয়েছে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বক্তা। ওনার ওজন আপনাদেরকে বুঝাইতে পারবো না, তবে বুঝানোর জন্য এতটুকু বলি, আমাদের দেশের যারা শীর্ষস্থানীয় বক্তা, বাংলাদেশের সমস্ত বক্তাদের মধ্যে যাদেরকে 5 জন মনে করেন এরা শ্রেষ্ঠ বক্তা, এমন 1000 বক্তাকে এক পাল্লায় দিলেও এক রশিদ আহমদ গঙ্গোহী একদিনের ইলমের ওজন হবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন? বুঝাইতে পারিনি কথা। মিজানুর রহমান আজারি বলেন আর হাফিজুর রহমান, 1000কে যদি এক পাল্লায় দেওয়া হয়, এক আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর ওজন হবে। আল্লাহ ওরা তো চোখে দেখি নেই, শব্দটা শুনছি, চোখে দেখি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আর রাবেয়া বসরি, এই দুইজনের মধ্যে আমলের অনেক সময় প্রতিযোগিতা চলতে আল্লাহকে পাওয়ার জন্য আমলের প্রতিযোগিতা চলত। আমল নিয়ে খেলতেন, কে কত বেশি আল্লাহ পাকের কাছে যাওয়া যায়, আল্লাহকে পক্ষে বাড়ানো যায়, আল্লাহকে ধরা যায়, এমন এক প্রতিযোগিতার মধ্যে থাকতেন। একদিন হাসান বসরি রাবেয়া বসরির সামনে পানির উপরে মসল্লা বিছায়া আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়াইছে। কোথায়? পানির উপরে। পানির উপরে। এখন বলবেন হুজুর, পানির উপরে বান্দা দাঁড়াইতে পারে? হ্যাঁ, গোলাম যদি মালিকের গোলাম হয়, সমস্ত মাখলুককে ওই মালিক এই গোলামের গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি তার কথা শুনতে বাধ্য, এই জমিন বন্দার কথা শুনতে বাধ্য, আসমান বন্দার কথা শুনতে বাধ্য। আল্লাহ ও দিল দে জু তেরে ইশকে কা গরহ, अल्लाह वो दिल दे जो तेरे इश्क का गर हो, दाईमी रहमत पे तेरे उस पे नजर हो, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাকে তোমার গোলাম বানিয়ে দাও। যেই বান্দা আল্লাহ পাকের বাস্তব গোলাম হয়ে যায়, সমস্ত মাখলুককে আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। তখন জমিন ওই বান্দার কথা শুনে, আসমান ওই বান্দার কথা শুনে, আকাশ বাতাস তার কথা শুনে। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ওমর জীবদ্দশায় জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন জমিনকে লাথি মেরে বলে, জমিন আমি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, ভূমিকম্প বন্ধ করে দে। আওয়াজ দিতে দেরি, গোলামের কথায় জমিন ভূমিকম্প বন্ধ করতে দেরি করে না। গোলাম তোমার কথা শুনবে দুনিয়ার সমস্ত মাখলুক। একটাই আমাদের আওয়াজ, হুজুর হুজুর মানে না। এত কিছু দিলাম সরকার থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত, মন্ত্রীও কয় আমাদেরকে মানে না, প্রধানমন্ত্রী কয় আমাদেরকে মানে না। এত রাস্তা, এত ফুল, এত ব্রিজ, এত খানা, এত টাকা, এত পয়সা দেওয়ার পরেও মানে না, কাউকে মানে না। একটাই কারণ, তুমি যতদিন পর্যন্ত মালিককে না মানবা, ততদিন পর্যন্ত তোমার ঘরের বিবিও তোমাকে মানবে না। আল্লাহকে মানো, সারা পৃথিবী তোমাকে মানবে। কথা বলো ঠিক যাবে? না হয় টাকা দিয়া, পয়সা দিয়া কখনো মানানো যায় না। রাস্তা, পোল, ব্রিজ দিয়া কখনো বন্দাকে পক্ষে আনা যায় না। আল্লাহর গোলাম হয়ে যাও, অটো এই দেশের 18 কোটি মানুষ তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়া কোনোদিনও সফলতা আনা যায় না। নবীকে বাদ দিয়া কখনো সফলতা আনা যায় না। কোরআন বাদ দিয়া কখনো সফলতা দেখা যাবে না। এককে পক্ষে আনো, সব তোমার পক্ষে এসে যাবে। ভাইরা আমার, তো রাবেয়া বসরি আর হাসান বসরির মধ্যে আমলের প্রতিযোগিতা চলতে বাড়ির উপরে মসল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাবেয়া বসরি দেখা বলে, আরে হাসান, আমলের বাহাদুরি করিস?
আল্লাহর গোলাম যদি তুই যদি হইতে পারো, আরেকজন তো হইতে পারে। আর আল্লাহর গোলামের জন্য যদি পৃথিবী যদি তার খাদেম বানায়, তো আরেকজনের জন্য আল্লাহ খাদেম বানায়। রাবেয়া বসে হাওয়ার উপরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলে কোথায়? রাবেয়া বসে একজন মহিলা, হাসান বসে একজন পুরুষ। খেয়াল করে, এই যে বড় ভাই, এদিক সেদিক তাকান কেন বাবা? এই যে দেখেন আদবের অভাব। সাহাবা ইকরাম কথা শুনতেন, কিতাবে আসছে পাখি মাথার উপরে বসে যাইত, এটা মানুষ না বৃক্ষ। পাখি বুঝতো না, এত নীরবতা পালন করে দিনের কথা শুনতেন। আর ওই কথাগুলি আল্লাহ পাক তাদের দিলে বসিয়ে দিতেন, আর ওই কথার উপরে আমল করতেন। ওই আমলের কারণে আর শোনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়া কবরে জান্নাতি বানিয়ে আনেছেন। আমরা তো মসজিদে যখন কথা শুনতে যাই, তো ফিট দেওয়ালের সাথে ফিট লাগে, এই সেই। আবার এখন যুবকরা মোবাইল ও টিভি, মাহফিলে এসে কি করে? ভালো লাগে না, বসার জন্য করছে না, কথা শুনতে হবে। মুহতাজ, আমি এই কথাগুলির মুহতাজ। আমার ভিতরে আমলের কমতি আছে, দোয়া করেন। বসছেন তো বসছেন, একটু নিয়ত করেই বসেন, আল্লাহ এই কথাগুলির উপরে আমাকে উঠিয়ে দাও। আল্লাহ আমার মধ্যে কমতি আছে, একটু আল্লাহর কাছে অনুশোচনা, একটু মনকে নরম করে বসেন। হতে পারে ছোট জবানের কথায়, ওই ছোট ফার্মেসির ঔষধে আমাদের দিলের রোগকে আল্লাহ তাআলা সারিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ ওয়ালা বানায়া আল্লাহ কবরে দিবেন ইনশাআল্লাহ। রাবেয়া মুসিরা কে বলে, রে হাসান, পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়া এটা কোনো বাহাদুরি না। হাওয়ার উপরে মাশাআল্লাহ বিছিয়ে নামাজ পড়াটাও বাহাদুরি না। কারণ তুমি যদি পানির উপরে মাশাআল্লাহ বিছিয়ে নামাজ পড়ো, জেনে রাখো পানির উপরে খের কুটাও ভেসে যায়, পানির উপরে খের কুটাও ভাসে, তুমি হাসানও ভাসলা, এটা কোনো বাহাদুরি নাই। আর আমি যে হাওয়ার উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইলাম, এটাও বাহাদুরি নয়। কেননা হাওয়ার উপরে অনেক পোকামাকড় ভাসে। কথা বলেন, অনেক পোকামাকড় ভাসে। তাহলে আমি যদি হাওয়ার উপরে চলি, আমাকে আমি পোকামাকড়ের রূপী মনে করতে পারি। তুমি যদি পানির উপরে ভাসো, তাহলে খের ফোটাও তুমি মনে করতে পারো। এরে হাসান, এগুলা কোনো বাহাদুরি নয়। আসল বাহাদুরি হইল দিলকে আল্লাহওয়ালা দিল বানানো, এটা হলো বাহাদুরি। দিলটাকে আল্লাহওয়ালা দিল বানানো। আল্লাহ তোমার দিলে আছে, তুমি আল্লাহকে ধারণ করতে পারো। তুমি হাঁটতে হাঁটতে তোমার জবান দিয়ে আল্লাহ বের হয়, তোমার হাত আল্লাহওয়ালা হাত, তোমার চোখ আল্লাহওয়ালা চোখ, তোমার পাও আল্লাহওয়ালা পাও। এই জন্য আল্লাহওয়ালারা দোয়া করেন, আয় আল্লাহ আমাকে তোমার গোলাম বানায় নাও। আল্লাহ আমার জবান যেন তোমার গোলাম হয়, আল্লাহ আমার হাত যেন তোমার গোলাম হয়, আল্লাহ আমার পা দুটা যেন তোমার গোলাম হয়, আল্লাহ আমার চোখ দুটা যেন তোমার গোলাম হয়, আল্লাহ আমার কানটা যেন তোমার গোলাম হয়ে যায়। গোলাম আপনা বানা हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা हमको खुदाया। আল্লাহ বুজুর্গ হয়ে থাকতে চাই না, আল্লাহ মুফতি মুহাদ্দিস আমার পরিচয় না, আল্লাহ আইলেম আমার পরিচয় না, ভক্তগিরি আমার পরিচয় না, গাড়ি আমার পরিচয় না, বাড়ি আমার পরিচয় না। আল্লাহ আমাকে তোমার গোলাম বানাও। গোলামের দাম সারা পৃথিবী যদি এক পাল্লায় উঠে দেয়, একজন আল্লাহর গোলামকে যদি আরেক পাল্লায় উঠে দেয়, আল্লাহর গোলামের মর্যাদার দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। এর যুবক ভাই আমার বাবা, একজন আল্লাহওয়ালা গোলামের দাম আসমান থেকে বেশি, সূর্য থেকে বেশি, জমিন থেকে বেশি, এমনকি আল্লাহ পাকের আরশে আজিম থেকে বেশি। একজন বাস্তব আল্লাহওয়ালা দিলের দাম আল্লাহ পাকের আরশে আজিম থেকে বেশি। একজন আল্লাহওয়ালা জমিনে বসে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাকের আরশে আজিম কাঁপে। সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা দিলের দাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবী বয়ান করেন, নবীজি বলেন, এখন এই মুহূর্তে যে লোকটা মসজিদের সর্বপ্রথম ঢুকবে, ও আমার সাহাবীরা, এই লোকটা জান্নাতি। নবীজি বলেন,
আমি বলার পরে যে লোকটা প্রথমে ঢুকবে এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম মসজিদের দিকে তাকিয়ে আছেন, দরজার দিকে তাকিয়ে আছেন। নবীজি বলার পরে কে মসজিদে প্রবেশ করে, হঠাৎ করে দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী মসজিদে কদম দিয়া ঢুকতেছেন। দুই চারজন এরকম ভাবে সাহাবী দৌড়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হে আব্দুল্লাহ ইবনে সালাম, এরে ভাই, কি এমন আমল করো দুনিয়াতে? আল্লাহর পয়গম্বরের জবান দিয়া তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, জান্নাতি বলে ইশারা করছে। নবীজি বলার পরে তুমি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলা, কি আমল করো? নবীজি তোমাকে জান্নাতি বলে ইশারা করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ভাই আমি বেশি আমল করি না, দুইটা আমল করি, কখনো দুইটা আমার আমল দিল থেকে ছুটে না। দুইটা আমল করি, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না রে বাবা। একটা ডাকে দুনিয়ার যেমন দরজা খুলে যায়, এক ডাকে যেমন বাড়িওয়ালা দৌড়ে যায়। আল্লাহ পাকের কোন গোলাম যদি গোলাম হয়, এক আল্লাহ ডাকে আল্লাহ রহমতের দরজা বন্দার জন্য খুলে দেয়। শুধু ডাকতে জানি না, গভীর রাত্রে সন্তান করুণার স্বরে যদি মা বলে ডাক দেয়, মা দৌড়ে পাগল হয়ে দরজার কাছে চলে আসে। কোন প্রিয় বন্ধু যদি গভীর রাত্রে ডাক দেয়, দৌড়ে সাথে সাথে দরজাটা খুলে দেয়। বন্ধুরে, আল্লাহ পাক বলেন, তোমার প্রিয় ভাই যখন তোমার আওয়াজ শুনে, আওয়াজ শুনতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না। আমার কোন গোলাম যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের দরজা খুলতে দেরি করি না। দুনিয়ার দরজা যদি খুলে, আখিরাতের দরজা কেন খুলবে না? কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে ডাকতে জানি না। এই জন্য আমরা ছোটবেলায় পড়তাম, ডাকার মতন ডাকলে খোদা কেন শুনবেন না। ডাকার মতন ডাক দাও, এরে গোলাম, ডাক দিয়া আল্লাহকে নিজের পক্ষে বানানো যায়। আরশে আজিম থেকে বান্দার ঘরে লুকানো যায়, আরশে আজিম থেকে বান্দার সাথে এরকম ভাবে আনা যায়। শুধু জবান খুলে ডাকো। এরে গোলাম, জবান দিয়েছেন আল্লাহ, 24 ঘন্টা কার কথা বলো? আল্লাহর দেওয়া জবান দিয়া 10 বার মুসলমানের সন্তান আল্লাহ আল্লাহ ডাকতে পারি না। বয়ান শুনে কি করবা? এরে গোলাম, বয়ান শুনে কি করবা? আমার সাথে বলেন তো বাবা, আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কে? একটু জোরে বলেন, কে? আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন কে? সকাল থেকে এই পর্যন্ত কত না কথা বললাম, কিন্তু আল্লাহকে 10 বার করে ডাকলাম, এমন 2-4 জন যদি দাঁড়াও বাবা, হাজারো মানুষের মধ্যে 2-4 জন পাওয়া যায় না। প্রতিদিন 10 বার আল্লাহকে ডাকি। নামাজের পরে, ফজরের পরে 10 বার আল্লাহকে ডাকলাম, জোহরের পরে 10 বার আল্লাহকে ডাকলাম, আসরের নামাজের পরে 10 বার আল্লাহকে ডাকলাম। এই দুনিয়ার জবান দিয়ে কত কথা বলি, কিন্তু 10 বার এই জবান দাতা আল্লাহকে ডাকতে পারি না। একটাই কারণ রে বাবা, আমাদের দিল এখনো দিল না। ও দিল দিল नहीं, जिस दिल में अल्लाह नहीं, वो दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, वो फूल फूल नहीं, जिस फूल में खुशबू नहीं। ওই দিলকে তো দিল বলা যায় না, ওই মানুষকে তো মানুষ বলা যায় না, যার মধ্যে মানুষত্ব পাওয়া যায় না, যার মধ্যে আখলাক নাই, যার মধ্যে আমল নাই, যার মধ্যে ঈমান নাই, ঈমানের কাজ নাই। ঈমান এরকম ভাবে লক্ষ্য করা যায় না, খাওয়ার মধ্যে ঈমানের লক্ষ্য করা যায় না, চলাচলের মধ্যে মুসলমানের পরিচয় নাই, পোশাকাতির মধ্যে মুসলমানের পরিচয় নাই, ঘরবাড়ির মধ্যে মুসলমানের পরিচয় নাই, ছেলের মধ্যে পরিচয় নাই, মেয়ের মধ্যে পরিচয় নাই, এদেরকে মুসলমান বলা যায় না। আমরা তো নবী বলে স্লোগান দিই, নবী বলে স্লোগান দেই, তোমার নবী আমার নবী, স্লোগান দেই না? বড় বড় বক্তাদের বয়ানে স্লোগানে মুখরিত। আরে বাপরে বাপ, আল্লাহর গণিতে মুখরিত। এর যুবক ভাই, পায়ে হাত তুলে বলে যাই, আল্লাহর স্লোগান দিলা, হাদিসের স্লোগান দিলা, কোরআনের স্লোগান দিলা। মসজিদে যখন জোহরের আজান হয়, তখন কেন মসজিদে ঢোকো না? তখন স্লোগান যায় কোথায়? আসরের আজানের পরে তোমার স্লোগান যায় কোথায়? মাগরিবের নামাজের টাইমে স্লোগান যায় কোথায়? এশারের নামাজের আজানে তোমার স্লোগান যায় কোথায়? আল্লাহর কোরআনের স্লোগান দিলা, নবীর স্লোগান দিলা। তোমার আমার নবী কোনদিন নামাজ কাজা করছে এমন কি কোনদিন আছে? স্লোগান কোথায়? তুমি চুপ হয়ে যাও।
তোর স্লোগান মিথ্যা, তোর কোরআনের স্লোগান মিথ্যা, আল হাদিসের স্লোগান তোর মিথ্যা। তোর পোশাকের দ্বারা বোঝা যায় তুই নবী চিনস নাই, তোর ঘরের দ্বারা বোঝা যায় তুই নবী চিনস নাই, তোর মাথার কাটিং এর দ্বারা বোঝা যায় তুই নবী চিনস নাই, তোর চলাফেরার দ্বারা বোঝা যায় তুই নবী চিনস নাই, তোর মেয়ে ছেলের দ্বারা বোঝা যায় তুই নবী চিনস নাই। নবীর স্লোগান দিয়া লাভ নাই, নবী পয়গম্বরের আদর্শ তোর মধ্যে না। কথা বলেন আছে? কথা মনে হয় একটু শক্ত হয়ে যাইতেছে না? এই লাঠিটার নাম কি? এটার নাম কি? মেসওয়াক। চিনি তো না। শত মানুষ বয়ান শুনি নবীর স্লোগান দেই, 100 মুসলমানের ঘর তালাশ করলে একটা ঘরে পয়গম্বরের মেসওয়াক নাই, দাম মাত্র 10 টাকা। আমারটা একটু বেশি, জয়তুন গাছেরা 60 টাকা। বন্ধুরা আমার, 10 টাকা একটা মেসওয়াক পাওয়া যায়। এরে বন্ধু, নবী নবী আওয়াজ দেয়া কোনো নবী হলা হওয়া যায় না, সাইনবোর্ড লাগিয়ে কোনো নবী হলা হওয়া যায় না, রবিউল আউয়ালের স্লোগান দিয়া নবী হলা হওয়া যায় না, নবীর স্লোগান দিয়া কোনো নবী হলা যায় না, নবীর পয়গম্বরের সুন্নাত দিয়া মানুষ নবী হলা হয়। এই দেশের গরিবের থেকে গরিব ভিক্ষা করে খায়, তার ঘরটাও তালাশ করলে টুথপেস্ট পাওয়া যায়, ব্রাশ পাওয়া যায়, কিন্তু এই দেশের মুসলমানের 100 ঘর তালাশ করলে একটা ঘরের পয়গম্বরের সুন্নাত পাওয়া যায় না। এর পয়গম্বরের দল কেন 10 টাকা দিয়ে নবীকে ঘরে ঢুকাইতে পারলা না? কেন 10 টাকা দিয়ে তোমার ভিতরে নবীকে আনতে পারলা না? 10 টাকা দিয়ে কি নবীর প্রেমিক হওয়া যায় না? নবীর আদর্শবান হওয়া যায় না? এর যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যাই, পয়গম্বরের সুন্নাত মানো, নবীওয়ালা হইবা, নবীর মাধ্যমে তুমি আল্লাহওয়ালা হইবা। কোরআন শরীফে 3টা সূরা একেবারে ছোট, উপরে থেকে যদি ধরি, 1 নম্বরে সূরা আসর, 2 নম্বরে সূরা এরকম ভাবে কাউসার, 3 নম্বরে সূরা ইখলাস, সবচেয়ে ছোট সূরা। বলেন 1 নম্বরে সূরার নাম কি? সূরা আসর। উলামা ইকরাম জানবেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 1 নম্বরে সূরা আসর, নিচের সূরাটার নাম সূরা কাউসার, একেবারে পরের সূরাটার নাম সূরা ইখলাস। সূরা আসর মানুষের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করলেন, সূরা কাউসার নবীর ব্যাপারে আলোচনা করলেন, সূরা ইখলাস আল্লাহ পাকের নিজের ব্যাপারে আলোচনা করলেন। তাহলে বোঝা গেল, এর মানুষ যদি আল্লাহকে পাইতে চাও, মধ্যখানে সূরা কাউসার ধরো, নবীকে ধরো, আল্লাহকে পাইবা। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর মতামত, নবীকে নিয়ে যদি চলতে পারো তাহলে আল্লাহকে পাইবা। নবীকে নিয়ে যদি না চলতে পারো, কখনো আল্লাহ স্লোগান দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীর আদর্শ লাগবে। বন্ধুরা আমার, দেওবন্দ মাদ্রাসার বক্তার নাম কি মনে আছে? আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি অনেকে দাওয়াত দিলেন, মাদ্রাসার মাহফিলে বক্তা, মাগরিবের পরে বয়ান করবেন, হাজার হাজার শ্রোতা ময়দানের মধ্যে অপেক্ষা, এত বড় আলেম আসবে, বয়ান শুনবে। আগের জমানায় একটা মানুষের মধ্যে একটা দিলের একটা তামান্না কি ছিল জানেন? বড় মাপের একজন আলেম আসলে তার চেহারার দিকে তাকিয়ে থাকা, তার সাথে একটু মুসাফা করাটাকে নিজেকে ধন্য মনে করতেন। আর এতটুকু আজমত আর মুহাব্বতের কারণে, নায়েবে নবীর আজমত দিলে থাকার কারণে, শুধু ওই নজরের কারণে আল্লাহ দিলের পরিবর্তন করাইয়া ওই মানুষগুলাকে আল্লাহ বলা আল্লাহ বানিয়ে দিতেন। আমাদের এখন আজমত নাই। কোন বড় আলেম হইলে মাদ্রাসার ছাত্ররা দেখি খালি ছবি, খালি ছবি। ওই যে দিলের সাথে যে লাগাবে, অন্তরের সাথে তার চেহারা লাগাবে, এমন কোন ভাব নাই। এই ছবির ভিতরে পিছনে লেগে থাইকা আসলটা হারাইছে। মাহফিলের ভিতরে আসলে দেখি একদম শোনার কোনো ধ্যান নাই, গ্রহণ করার কোনো ধ্যান নাই, যার কারণে জিবরিল আমিন আইসা বয়ান করলো, এই ওয়াজের কোনো ফায়দা নাই। একটাই কারণ, আমাদের দিলে কোরআনের হাদিসের, কোরআন ওয়ালার আজমত আমাদের দিলে নাই, নষ্ট হয়ে গেছে।
স্টেজের ভিতরে যারা ওলামায়ে কেরাম আছে রে বাবা, এদের সকলের জীবনের একই হালত। আমাদের বড় বড় উস্তাদদের জুতা কেনার জন্য আমরা পাগল ছিলাম, একটু মুসাফা করি যদি আল্লাহ পাক একটু দিয়া দেয়, তার দিলের কিছু যদি নাকি রূহ, তার দিলের যদি একটু নূর আল্লাহ পাক দিয়া দেয়, আমার দিলটাকে আল্লাহ নূরওয়ালা বানায়া দেয়। এই জন্য তাদের জুতা বহন কিভাবে করা যায়, একটু মুসাফা কিভাবে করা যায়, একটু চেহারার দিকে কিভাবে তাকিয়ে থাকা যায়। এই হাটাজারি মাদ্রাসার আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বয়ানের ভিতরে বলতেন, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের উস্তাদদের জুতা বহন করার কারণে আল্লাহ ইজ্জতের সম্মান চেয়ার দান করছে। ইজ্জত আর সম্মান আসমান যেন দিলে থাকে, আজমত নাই, ওলামায়ে কেরামের আজমত দিলে নাই। বন্ধুরা আমার, এই জন্য আলেম ওলামা দেখলে বাবা, আমার এলাকায় হোক, রাস্তার পাশে হোক, আল্লাহ আমার সিনার ভিতরে তো কোরআন নাই, এই লোকটার সিনায় তো কোরআন আছে, তো মুসাফা করবেন অন্তর দিয়ে ভালোবাসা, নায়েবে নবী হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে একটু দোয়া দিয়ে হতে পারে এই মুসাফা না হবে না, নূরের সাথে টাচ লাগছে, এই নূরের সাথে যদি একটু ঝিলিক মেরে যদি আল্লাহ কবুল করে নেয়, ওই সিনার নূর আল্লাহ পাক আমাকে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে ফটোস্টেট মেশিন আছে, চিনেন? কথা রাগ করছেন আমার উপর? বয়ান চলবে, অনেক রাত হয়ে গেছে ভাইরা আমার, সারা রাত বয়ান শুনবে, ফজরের নামাজ, হুজুরে ওয়াজ করছে, তাহাজ্জুদের ওয়াজ, ফাগি বান্দার ওয়াজ শুনে যায়, তিনটা বাজে তাহাজ্জুদ করছে, মাথায় ফাগ দিয়ে নামাজ পড়ছে, ফাগি বাইদা তাহাজ্জুদ করে বিবি সাহেব বলে, এ বিবি কি হইছে আপনারা চিল্লাও? হুজুরের বয়ান শুনে তাহাজ্জুদ করছে ফাগি মাথায় দিয়ে, এই যে শুনু সকালে 9:30টার আগে আমারে ডাকবেন, এই ওয়াজে তাহাজ্জুদে লাভ হবে? আরে কথা বলেন, কামাই করছে 100 টাকা, লস হইছে 1 কেজি, নিচে কি না নিয়ে বলছে তোলা নিস বাবা, নানা দাদি বলছে দোকানে বোতল একটা দিয়া তোলা নিয়ে আসবি, কারণ 200 গ্রাম দেওয়ার পরে একটু তোলা দেয়, তোলা বুঝে ফাও দেয়। তো এখন 200 গ্রামের বোতল একটা দিচ্ছে, 200 গ্রাম তেল আনবে, আবার তোলাও আনবে, তো তেলের মধ্যে বোতলের মধ্যে 200 গ্রাম নেওয়ার পরে বোতল একেবারে ভরপুর, আর জায়গা নেই। এখন মনে আছে যে যা করিস আর না করিস তোলা নিয়ে আসবি, ওইটা মনে আছে। আমার দিকে তাকান, তোলা নিবে কোন জায়গায়? বোতল তো খালি নেই, বোতলের নিচে হাত দিয়ে দেখে নিচের দিকে একটু গর্ত আছে, কি আছে? কিছু বোতলের কি আছে? তো ওহো জায়গা তো পাইছি, বোতলের মুখ নিচের দিকে দিয়ে ভাই এখানে তোলা দেন, তোলা না নিলে কিন্তু দাদি মারবে। তোলা নিতেছে আর জিকির করতে করতে বাড়ি যেতেছে, আল্লাহ তোলা নিয়ে বাড়ি যেতেছে, আল্লাহ আসলে রিজিকটা কি আছে? তোলা নিছে কতটুকু, আসলটা হারাইছে। এই যে শুনা নামাজ না পড়ে যে ঘুমাই, ওই তোলা নিয়ে বাড়ি যাই, আর কেজিয়ে কেজিয়ে আমল নামা খালি। আল্লাহ যেন আমাদেরকে আসলও ঠিক রাখেন, তোলাও ঠিক রাখেন, আমিন বলেন। ফটোস্টেট মেশিন কথা বলেন, চিনেন? ফটোস্টেট মেশিন না, ফটোস্টেট মেশিন উপরে একটা লিখিত কাগজ দেয়, একেবারে নিচে একটা সাদা কাগজ থাকে বাবা, 1-1.5 ফিট নিচে সাদা কাগজ, উপরে হইল লেখার কাগজ, লেখার কাগজটা উপরে দিয়ে ঢাকনা লাগিয়ে দেয়, সুইচটা টিপ দেওয়ার পরে আলোর একটা ঝিলিক মারে, দেখছেন? আলোর একটা ঝিলিক মারে, এই আলোটা যদি না থাকে এই উপরের লেখাটা সাদা কাগজে যাবে না, ওই আলোর ঝিলিকের মাধ্যমে উপরের লেখাটা সাদা কাগজে ছাপা হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের যাদের দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যারা গভীর রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে মুনাজাত করে, সকাল সন্ধ্যা আল্লাহ পাককে ডাকে, এরে গোলাম তুমি সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে মনে চায় না? একদল জমিনে আল্লাহ ওয়ালা আছে, সকাল বিকাল আল্লাহকে না ডাকলে ভালো লাগে না। এরে যুবক, গভীর রাতে তোমার ঘুমিয়ে থাকতে মন চায়, একদল
আল্লাহওয়ালা আছে গভীর রাতে আল্লাহর দরবারে দাঁড়াইতে চায়, এই আল্লাহওয়ালাদের দিলের মধ্যে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এদের দিলটা হলো ফটোস্ট্যাট মেশিনের মতন। এদের সাথে তোমার একটু সম্পর্ক রাখো, তাদের নূরের ঝলক একটু যদি তোমার দিলে আইসা যায়, ওই ঝিলিকের মাধ্যমে আল্লাহওয়ালার দিলের কিছু পেয়ে যায়। ওই আল্লাহওয়ালার দিল থেকে এই কফি বানায়া আল্লাহ এই দিলে ঢুকে দিবে। এই জন্য বলা হয় ইলম তো আছে সিনা সিনা বসিনা, সিনা টু সিনা, এই দিল থেকে আরেক দিলে প্রবেশ করে। এটা ফটোস্ট্যাট মেশিনের মতন। হেদায়েতের তো দ্রুপ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে এই সিনা থেকে আপনার আমার সিনার ভিতরে আল্লাহওয়ালাদের যদি কিছু নূর এসে যায়, তো আল্লাহ পাক ওই মানুষটাকে হেদায়েত দিয়া আল্লাহওয়ালা বানায়া কবরে পাঠায়। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কিন্তু দুঃখের বিষয়, এত বয়ান, এত তাফসীর, এখন যদি আমাদের কাছে যে মোবাইল আছে, যদি একটু জিজ্ঞাসা করি, বন্ধু এই এলাকার সবচেয়ে বড় আলেমের নাম্বার তোমার মোবাইলে আছে কি? এই এলাকার সবচেয়ে বড় মুফতি সাহেবের নাম্বার তোমার কাছে আছে নাই? অথচ চোর, ডাকাত, বাটপার, হাইজাকার, হিরিমন্সি, গাজাতি, মদতি, রাস্তা খায়, ফল খায়, ব্রিজ খায়, মসজিদের নামে 4টা টয়লেট বরাদ্দ হয়েছে, টয়লেট বেচেও খায়। এমন চোর বাটপারের নাম্বার রাখে একজন আল্লাহওয়ালা দিনদার, একজন মুফতি মুহাদ্দিসের নাম্বার তোমাদের মোবাইলে না। কেন? নেতার নাম্বার ভিজিটিং কার্ড লাগে, একজন আল্লাহওয়ালার কার্ড তার কাছে নাই। এর যুবক ভাই, একজন আলেমের যদি সম্পর্ক তোমার সাথে থাকে, তার যদি নাম্বার তোমার কাছে থাকে, রাস্তার থেকে টেলিফোন করে মাসলা জিজ্ঞাসা করে ঈমান নিয়ে বাড়ি যাওয়া যাবে। আর না হয় বেঈমান হয়ে রাত্রে বেলা ঘুমাইবা। যুবক ভাই, আমি বলতে চাই, দুনিয়ার নেতার নাম্বার রাখো, কার্ড রাখো, দুনিয়ার ফায়দা অর্জন করার জন্য। একজন আল্লাহওয়ালার সম্পর্ক রাখো আখিরাতের ফায়দা অর্জন করার জন্য। দুনিয়ার নেতার পরিচয় দেওয়া যদি বাঁচা যায়, আমি বলে যাব আখিরাতে আল্লাহওয়ালাদের পরিচয় দেওয়া আখিরাতেও বাঁচা যায়। মাদ্রাসা বক্তা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার বক্তা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, মাগরিবের পরে বয়ান বক্তার কোনো আনাগোনা নাই, দেখা যায় না। ছাত্র পেরেশান, উস্তাদরা পেরেশান, রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন। স্বাগত জানায়া বক্তাকে ঘরে ঢুকাবেন, স্টেজে আনবেন, কিন্তু বক্তার কোনো দেখা নাই। 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট হয়ে গেল, পেরেশান। হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে বসা, হাঁটি হাঁটি পা পা করে। একজন উস্তাদ দেওবন্দ মাদ্রাসার মসজিদের দিকে তাকিয়ে দেখে এক কোণার মধ্যে মাথায় রুমাল দিয়া কে যেন বসা আছে। হাঁটি হাঁটি পা পা করে মসজিদে যায় দেখে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে রুমাল দিয়া বিনয়ে বিনয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। দেখো আল্লাহওয়ালা দেখি নাই রে বাবা। হাজার বক্তা হওয়া সহজ, বক্তাগিরি করা সহজ, এ বাবা আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। এ বাস্তব আল্লাহওয়ালা চোখে দেখো নাই, বক্তা দেখছো রে বাবা, ওয়াইজ দেখছো, মুফাসসির দেখছো, কিন্তু আল্লাহওয়ালা চোখে দেখো না। মসজিদে রুমাল দিয়ে কাঁদতেছে। ওস্তাদরা পেরেশান হয়ে গেল, কিভাবে হযরতের কান্না বন্ধ করানো যায়, হযরতকে কিভাবে স্টেজে নেওয়া যায়। একজন ওস্তাদ একবার বলতেছে, আমরা পায়ে ধরে ধরে আমরাও কান্না শুরু করে দেই। একজন ওস্তাদ যখন পাও ধরছে, আরো 4-5 জন ছাত্র ওস্তাদ পাও ধরে ধরে কান্না শুরু করে দিয়েছে। ওস্তাদ ক্ষমা করে দেন, মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, আপনাকে সুন্দরভাবে আমরা আনতে পারি নাই, রিসিভ করতে পারি নাই, আমাদের দ্বারা কষ্ট পেয়েছে, মাফ করে দেন, তাড়াতাড়ি বয়ানে আসে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া বলে, বাবা পাও ছেড়ে দে, তোদের দ্বারা কোনো কষ্ট পাই নাই, তোরা কোনো কষ্ট দিস না রে বাবা। একটা আমল ছুটে যাওয়ার কারণে মনে বড় কষ্ট পাইছি, ওই আমলটা আমার জীবদ্দশায় কিয়ামতের আগে আর ফেরত পাবো না। কোনটা আমল? আসতে আমার মসজিদের মাগরিবের তাকবীরে উলাটা ছুটে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে মাগরিবের তাকবীরে উলাটা ছুটে গেছে রে বাবা। 15 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে আমার তাকবীরে উলা ছুটে গেছে। 10 বছরের ভিতরে আমার তাকবীরে উলা ছুটে নাই। আজকে দেওবন্দ মাদ্রাসার মাহফিলে আসার কারণে তাকবীরে উলাটা ছুটে গেছে।
আমি যদি মাহফিলের আসতাম তাকবীরুল্লাহ ছোট্ট না, লক্ষ মাহফিল এক পাল্লায় দিল এক তাকবীরুল্লাহর সমান ওজন হবে না রে বাবা। তাকবীরুল্লাহ ছুটে গেছে, এই জন্য আল্লাহ ওয়ালা বসে বসে কাঁদতেছে। নামাজ ছুটে গেলে তো চোখে পানি আসে না, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে চোখে পানি আসে না, হারাম কাজ করলেও তো চোখে পানি আসে না। এই জন্য আমাদের দিল এটা দিল না। আল্লাহর পয়গম্বর বলতেছেন এই প্রথমে যে লোকটা মসজিদে ঢুকবে ওই লোকটা জান্নাতি। মনে আছে? আরে কথা বলেন, মনে আছে? সাহাবায়ে কেরাম দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকতেছে, সামনে দাঁড়িয়ে বলে ভাই কি আমল করো? পয়গম্বর তোমাকে জান্নাতি বলে ইশারা করছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে দুইটা আমল করি। ভাই কয়টা? এই জোরে বলেন কয়টা? ঘুম আসতেছে? জি মনে হয় ঘুমিয়ে আসতেছে। এই যে বসে যে বুঝতেছে, একটু হাতটা জাগান তো বাবা, যে ঘুমাইতে নাড়া দিয়া দেন। এই ওই যে ঘুমাইতেছে, এই যে টুপি লাগে ঘুমাইতেছে, হাত উঠা, হাত উঠা। আল্লাহু আকবার বলেন। আর একটু কষ্ট দিন, রাজি আছে? এরপরে আমি মুনাজাত দিয়ে দিন। একটু দাঁড়িয়ে যাও তো বাবা, দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যত ঘুম যাইতেছে এদের ঘুমগুলোকে জান্নাত বানিয়ে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ। বসে বসে আমরা ঘুম যাওয়ারও ট্যাবলেট দিতে জানি, ঘুম আসারও আবার ট্যাবলেট আমাদের কাছে। বসে রাগ করছেন বাবা? দোয়া করে দিলে মনে ভালো হয়ে যায় না? মাশাআল্লাহ। একটু ঘুম গেছে না বাবা? আসছেন তো কষ্ট করে কিছু নেওয়ার জন্য। যদি ঘুমান কিছু নিতে পারবেন না, একটু মনোযোগের সাথে আমি দোয়া করি। আব্দুল্লাহ ইবনে সালাম বলে দুইটা আমল দিলের ভিতরে কথাগুলো নিয়েছে। যদি জীবনে কোনোদিন আমল করতে পারি তো সাহাবীর আমলের সাথে যদি মিলে যায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আমল মিলে যাবে আল্লাহ পাক তার সাথে বান্দার জান্নাতের ঠিকানা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে কে আবু বকর, কে ওমর, কে অত্র এলাকার সাধারণ মুসল্লি আল্লাহ তা দেখবে না। দেখবেন আবু বকরের আমলের সাথে কে মিলে গেছে, ওমরের সাথে কার আমল মিলে গেছে, হযরত আলীর সাথে কার আমল মিলে গেছে। যার আমল যার সাথে মিলে যাবে, এমনকি নবীর সাথেও যদি উম্মতের আমল মিলে যায় আল্লাহ নবীদের কাতারে দাঁড় করায়া উম্মতকেও জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে দুইটা আমল আমার মধ্যে আছে। এক নম্বরে আমার দিল সালামাতুস সদর, আমার দিলটা হলো মানুষের অন্যের ব্যাপারে কোনো অভিযোগ নাই, অন্য মানুষকে আমি খারাপ চোখে দেখি না, মন্তব্য করি না।